বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশ 476 রানে অল আউট হয়েছে। অত্যন্ত সুন্দর একটি ইনিংস খেলেছে বাংলাদেশ। 476 রান, এটা একটা মোটামুটি রান বললেই চলে, বড় রান। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবচেয়ে ভালো খেলেছেন লিটন কুমার দাস, 128 রান করেছেন 192 বলে, এবং মুশফিকুর রহিম 106 রান করেছেন 214 বলে। তো দ্বিতীয় টেস্ট ম্যাচে মুশফিকুর রহিমের অনেক রেকর্ড, 100তম ম্যাচ খেলতেছেন, 100তম টেস্ট ম্যাচ খেলতেছেন মুশফিকুর রহিম, এবং প্রথম ইনিংসেই মুশফিকুর রহিম ব্যাট হাতে 100 রান করেছেন। এটা বাংলাদেশি প্লেয়ার হিসেবে বাংলাদেশের অন্যান্য ব্যাটারের চেয়ে বাংলাদেশের মুশফিকুর রহিম এই দিক থেকে অনেক এগিয়ে। এই রেকর্ডের, মুশফিকুর রহিমের এই রেকর্ডের ধারের কাছেও নেই বাংলাদেশি কোনো প্লেয়ার। তো বাংলাদেশ 476 রানে প্রথম ইনিংসে অল আউট হয়েছেন। বাংলাদেশের ব্যাটারদের বিরুদ্ধে সবচেয়ে ভালো বল করেছেন আয়ারল্যান্ডের এন্ডি ম্যাকিব্রেন। আমরা দেখেছি যে এন্ডি ম্যাকিব্রেন প্রথম দিনে 4 উইকেট নিয়েছেন। বাংলাদেশ আয়ারল্যান্ডের যে দ্বিতীয় টেস্ট ম্যাচ প্রথম দিন হয়েছে, প্রথম দিনের 4টি উইকেট হারিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। তো 4টি উইকেটে পেয়েছিলেন এন্ডি ম্যাকিব্রেন, এবং দ্বিতীয় দিনে আরও 2টি উইকেট পেয়েছেন। মোট 6টি উইকেট পেয়েছেন একাই এন্ডি ম্যাকিব্রেন। দুর্দান্ত বল করেছেন এন্ডি ম্যাকিব্রেন। এবং বাংলাদেশ 476 রানে অল আউট হওয়ার পরে আয়ারল্যান্ডের ব্যাটাররা যখন ব্যাট নিয়ে মাঠে নামে, আয়ারল্যান্ডের প্লেয়াররা বড় ইনিংস খেলতে পারতেছে না। বাংলাদেশের বিরুদ্ধে তারা বড় ইনিংস খেলতে পারতেছে না। পল স্টার্লিং, আমরা যারা ক্রিকেট খেলা প্রতিনিয়ত দেখি, আমরা পল স্টার্লিংকে খুব ভালোভাবে চিনি। আয়ারল্যান্ডের মারকুটে ব্যাটসম্যান এবং আগ্রাসী ব্যাটসম্যান হচ্ছেন পল স্টার্লিং। বিগ সিক্স এবং বাউন্ডারি মারতে পারেন, আমরা জানি। অনেক শক্তি আছে বা অনেক স্ট্রাইক আছে এর হাতে, পল স্টার্লিংয়ের হাতে। অনেক ভালো খেলেন, কিন্তু বাংলাদেশে এসে তিনি রান তুলতে পারতেছেন না, কারণ বাংলাদেশ আয়ারল্যান্ডের বিরুদ্ধে অনেক বড় টার্গেট দিতেছে। হয়তো বা আয়ারল্যান্ডের প্লেয়াররা চাপে আছে, বড় রানের টার্গেট থেকে আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা পেশারে আছে, এজন্য খুব দ্রুত আউট হয়ে যাচ্ছে। আর আয়ারল্যান্ডের ব্যাটারদের বিরুদ্ধে বাংলাদেশের বোলাররা অত্যন্ত ভালো বল করতেছে। তো বাংলাদেশ আয়ারল্যান্ডের দ্বিতীয় টেস্টে আয়ারল্যান্ডের প্রথম ইনিংসে 5টি উইকেট গেছে মাত্র 98 রানে। এন্ডি বেলবার্নে 21 রান করে আউট হয়ে গেছেন। পল স্টার্লিং 27 রান করেছেন 26 বলে, আউট হয়ে গেছেন। কার্মিসেল 17 রান করেছেন 51 বলে, আউট হয়ে গেছেন। হ্যারি টেক্টর 14 রান করেছেন 34 বলে, আউট হয়ে গেছেন। লরকান তুকার 11 রান করেছেন 32 বলে, আউট হয়ে গেছেন। এবং দোহেনি 2 রান করেছেন 21 বলে। তো আয়ারল্যান্ডের ব্যাটারদের বিরুদ্ধে বাংলাদেশের সবচেয়ে ভালো বল করেছেন হাসান মুরাদ। লিফট আর্ম অর্থোডক্স বল করে থাকেন স্পিন বোলার হাসান মুরাদ। 2টি উইকেট পেয়েছেন ফার্স্ট ইনিংসে। মেহেদী হাসান মিরাজ 1 উইকেট পেয়েছেন। তাইজুল ইসলাম 1 উইকেট পেয়েছেন, এবং খালেদ আহমেদ 1 উইকেট পেয়েছেন। তো প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের 5টি উইকেট নিয়েছে বাংলাদেশের বোলাররা মাত্র 98 রান দিয়ে। তো আমার মনে হয় যে বাংলাদেশ আয়ারল্যান্ড, যেমন প্রথম টেস্ট ম্যাচটি বাংলাদেশ আয়ারল্যান্ডের বিরুদ্ধে ইনিংস ব্যবধানে জয় পেয়েছে, অত্যন্ত বড় জয় পেয়েছে। তো আমি মনে করি যে দ্বিতীয় টেস্টেও বাংলাদেশ ইনিংস ব্যবধানে বড় একটি জয় পেতে পারে। আমি মনে করি যে প্রথম টেস্টের চেয়ে এটা আরও বড় জয় পেতে পারে বাংলাদেশ, কারণ আয়ারল্যান্ডের যে ব্যাটাররা তারা কিন্তু রান তুলতে পারতেছে না। 98 রানে অলরেডি তাদের 5টি উইকেট বাংলাদেশ নিয়েছে। আগামীকালকে হয়তো বা 150 রান করতে করতে অল আউট হতে পারে।